নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা স্ট্রেটনিংয়ের ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ একদম কার্লি হেয়ার। কতটা কার্লি হেয়ার সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে কতটা কার্লি হেয়ার রয়েছে, এই কার্লি হেয়ারটারই আমি স্ট্রেটনিং করে আজকে দেখাবো। তো কাজটা কি প্রসেসে করি আর কাজটা কেমন হয়েছে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করেছি। টোটালটাই তোমরা দেখো আর কাজটা কেমন হয়েছে আমাকে জানাও। দেখো এই যে কার্লি হেয়ার, রেজাল্টটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, তারপরে আমি কাজটা শুরু করছি। শ্যাম্পু করা শুরু করে দিয়েছি। শ্যাম্পু করব ভালো করে, পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করব। মিনিমাম আমি 2 থেকে 3 বার শ্যাম্পু করি। শ্যাম্পু করার পরে তারপরে আমি ক্রিম অ্যাপ্লাই করি। পরপর প্রসেসটা দেখো। এই যে আমার শ্যাম্পু করা কমপ্লিট। শ্যাম্পু করার পরে আমি এখন ক্রিমটা অ্যাপ্লাই করছি। দেখো সেকশন বাই সেকশন নিয়ে আমি ক্রিমটা অ্যাপ্লাই করছি। টোটাল হেয়ারের পুরো ক্রিম অ্যাপ্লাইটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি তো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এই যে আমি পরপর কিন্তু সেকশন বাই সেকশন করে নিয়ে খুব ভালো করে ইমালসিফাই করে তারপরে ক্রিমটা, যেহেতু কার্লি হেয়ার, খুবই ভালো করে সেকশন ক্লিন সেকশন বার করে নিয়ে তারপরে কিন্তু ফুল হেয়ারে আমি অ্যাপ্লিকেশন করছি। পরপর তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না ভিডিওটা পুরোটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা দেখলে আমি কিন্তু এইভাবেই সেকশন বাই সেকশন করে করে পুরো হেয়ারে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করেছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমার কাজটা তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে আমি তখন ছিলাম না কাজের মধ্যে। বড় হওয়ার পরে স্কুলে ভর্তি করার পরেই আর কি, স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 4:30, মানে 4:30 পরে 5টা বেজে যায় স্কুলের থেকে ফিরলে। তারপরে ওই ছটা থেকে হচ্ছে টিচার থাকে বাড়িতে, পড়াতে আসে। ওই কোথাও আছে, অনেকেই আছে। হ্যাঁ জয়েন্ট অনেকেই আছে। দেখতে পেলে এই সাইডটা প্রায় আমার কমপ্লিটের দিকে। এইভাবেই কিন্তু ফুল হেয়ারটা আমি করতে থেকেছি। তবে সেকশন বাই সেকশন করে করে ক্রিমটা অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু ফুল হেয়ারে ক্রিমটা অ্যাপ্লাই করা কম টাইমের মধ্যে হয়ে যায়। আমার ক্রিম অ্যাপ্লাই করতে 15 মিনিট থেকে 20 মিনিট টাইম লেগেছে, কারণ কার্লি হেয়ার তো সেই হিসাবে। দেখো আমার কিন্তু প্রসেসিং কমপ্লিট। আমরা কিন্তু এই যে ওয়াশ করছি। তো ওয়াশ করার পরে আমি ড্রাই করব, ড্রাই করে আয়রন করব। তো ফুল ভিডিওটা তোমরা দেখো। ড্রাই করা কমপ্লিট করে দেখো আয়রনিং করছি। অ্যাকচুয়ালি আমার আয়রনিং করা কমপ্লিটই হয়ে গেছে, ভিডিওটা করা হয়নি, অল্প করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখতেই পাচ্ছ আয়রনিংয়ের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, তাহলে রেজাল্টটা বুঝতে পারবে। আয়রন করার পরেই বুঝতে পারছো যে কতটা গ্লেজ করছে হেয়ারটা। তো এরপরে কিন্তু আমি নিউট্রালাইজিং ক্রিম অ্যাপ্লাই করব।
আয়রনিং কমপ্লিট করে আমি নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লিকেশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা তোলা হয়নি। তো এই যে আমার অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে এভাবে 10 থেকে 15 মিনিট রেখেছি। 10 থেকে 15 মিনিট রাখার পরে আমি ওয়াশ করেছি। বন্ধুরা, যারা তোমরা আমার এই ভিডিওটা দেখলে এবং আগের ভিডিওগুলোও তোমরা দেখেছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানাও, তোমরা একটু জানালে আমার মোটিভেশনটা বাড়বে এবং আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনতে পারবো। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ড্রাই করছি, এটা কিন্তু ফাইনাল ড্রাই। এবার ড্রাই করার পরে কিন্তু আমি আমার রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা দেখো আর কেমন লাগছে ভিডিওটা এটা অবশ্যই আমাকে জানাও। আর আমার কাজটা কেমন লেগেছে, আমার কাজের পদ্ধতিগুলো সব কেমন লেগেছে অবশ্যই আমাকে। এই যে আমার ফাইনাল রেজাল্ট, একটা কার্লি হেয়ারের এই রেজাল্টটা আমি দিয়েছি। তো তোমাদের আমার এই প্রসেসটা কেমন লেগেছে, আমার এই কাজটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও। তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমার মোটিভেশনটা বাড়বে। তাই বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর দেখো রেজাল্টটা তোমাদের কেমন লাগে।